কি করতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? কেন বাঁচাইলেন আমারে? আমার তো মরে যাওয়াই ভালো ছিল। এই পৃথিবীতে এখন আমার আর কোনো দাম নাই। কি হইছে? খুইলা কও আমারে। সবাই আমারে কয় আমি নাকি অলক্ষী। পায়া আমার লিঙ্গা নাকি আমার বাপ, আমার মা, আমার স্বামী মরছে। মানুষের কামই তো এসব আবল তাবল কথা কওয়া। এইসব কথা তোমার খালি নিতে হইব? নিতাম না, কিন্তু যখন নিজের ঘরের লোক এইসব কথা কয় তখন আমি কই যাবো কর? আচ্ছা ঠিক আছে, কি হইছে আমার একটু খুইলা। কিছুদিন আগে আমার বিয়ে হয়, তারপর তোমার হাতে আমি রূপারে তুলে দিলাম, ওরে দেখে শুনে রাখো। আরে কান্দাছস কেন? তুই কি একবার যাইতেছস গা? তুই কি আবি নামগো বাড়িতে? তোর ভাইজান তোর কাউকে নিয়ে আইবো। সকালে চুকটা দাও, দিন হয়ে যেতেছে। আর কান্দাস কেন রূপা? তোর ভাইজান তোরে দেখতে যাইবো। ভাইজান রবিন, শোন, তুই তো আমার সব কাজ কাম দেখিস, আর তোরে ছাড়া আমি আসলে কাউরে বিশ্বাস করি না। আমার ডাইন হাত বলিস আর বাম হাত বলিস, তুই কিন্তু সব। আর এই কথা তোরে বলার কারণ আছে, কারণ হইতেছে আমি একটা জরুরি কাজে ঢাকায় যেতেছি। এই কয়দিন তুই আমার সব ব্যবসা বাণিজ্য হিসাব কিতাবটা দেখে রাখিস। মহাজন, আমার বাপ মা মরে যাওয়ার পর আপনার লগে তো কাম করছে। আপনার ঋণ আমি কেমনে শোধ করবো আমি জানি না। আপনি কোনো চিন্তা করেন না, আপনার দেয়া প্রত্যেকটা কামই আমি খুব ঠিকঠাক ভাবে পালন। তোর পরে আমার সেই বিশ্বাস ভরসা আছে বলেই তো তোরে আমি কথাটা বললাম। হ্যালো, কি? এই কখন? আমি আসতেছি। কি হয়েছে মহাজন? রবিন রে, রূপার জামাই অ্যাক্সিডেন্ট করছে, খুব খারাপ অবস্থা, বাঁচবে না নাকি। আমি যাইতেছি, তুই থাক। আমিও আসি। আরে না, তুই থাক, তুই এই দিকটা সামলা। আল্লাহ, তুমি রূপার কপালে কোনো দুঃখ দিও না, ওরে তো ভালো রাখো। আহারে তোমার চিন্তা করা লাগবো না, তুমি যেই কামে গেছো সেই কাম শেষ করে পরে শহর থেকে বাড়িতেও আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাবি, রূপা তুমি? ভাবি ওরা আমার বাড়ির থেকে তাড়াই দিছে। কই আমি নাকি অলক্ষী, আমার জন্যই নাকি আমার স্বামী মরছে। ঠিকই তো কইছে, তুমি আসলে একটা অলক্ষী। এতদিন আমি এই কথাটা বিশ্বাস করতাম না, এখন ঠিকই করি। জন্মের সময় তোমার মা মরলো, এরপরে তোমার বাপটা মরলো, বিয়া হইতে না হইতে 2 দিন না যাইতে জামাইরা মইরা গেল। ভাবি এটা কি কইতাছো তুমি? ঠিকই কইছি। শোনো, তুমি যদি ভাইবা থাকো এখন থেকে এই বাড়িতে থাকবা, সেটা আমি কোনোদিনও হইতে দিব না। তোমার মতন অপয়া বিধবার আমি আমার সংসারে রাখবো না। পরে দেখবো আমার সংসারটাই ধ্বংস হয়ে গেছে গা। আমি তাইলে কই যাবো? জামাইরা খাইছে, আমাকে আমার করে খাইতে আইছো? এটা তো আমারও বাড়ি। কিসের বাড়ি? বিয়ার পরে মাইয়া গো আসল বাড়ি হলো শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। এই বাড়ি থেকে বাইরেও কইতাছি। আমার ভাইজান কই? তোমার ভাইজান শহরে গেছে, অনেকদিন পরে আইবো। আমার ভাইজান না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। তুই যাবি না, তোর ঘর যাইবো। বাইরে কইতাছি। ভাবি আমি তোমার কাছে হাত জোর করতেছি ভাবি, তোমরা ছাড়া আমার কেউ নাই। ভাইজান না বলতে পারে এখানে একটু থাকতে যাও তোমরা ছাড়া। এই বাড়ি থেকে এখন বাইরে কইতাছি। এই বাড়ির সব সিদ্ধান্ত আমি নেই, তোর ভাইজান নেয় না। ভাবি আমার থাকতে তোমার পায়ে ধরে ভাবি তুমি। তোর যদি লজ্জা শরম থাকে আর কোনোদিন এই বাড়িতে আসবি না।